সো হ্যালো বন্ধুরা, আমি অরুণাভ। তো আপনারা কি ফার্স্ট টাইম আরআরবি এক্সাম দিতে যাচ্ছেন? যদি আপনারা ফার্স্ট টাইম আরআরবি এক্সাম দিতে যান, তো আপনাদের মনে হয়তো অনেক কনফিউশন থাকতে পারে যে কোন কোন ডকুমেন্ট আমাদের নিয়ে যেতে হবে, কোন কোন জিনিস নিয়ে যেতে হবে না, কোন কোন জিনিস হচ্ছে কম্পালসারি। সো এই সব কটা কনফিউশন কিন্তু এই ভিডিওতে আপনার দূর হয়ে যাবে। তার কারণ হচ্ছে এখানে আমরা ডিটেলে এক্সপ্লেনেশন করবো যে কি কি ডকুমেন্ট সেটা ম্যান্ডেটরি, এবং একটা ডকুমেন্ট যদি আপনি না নিয়ে যান আপনাকে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না। ঠিক আছে? তো সবার আগে যেটা হচ্ছে কম্পালসারি জিনিস, এই জিনিসটা হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড বা যেটাকে আপনারা কল লেটারও বলতে পারেন। এই কল লেটার একটা হার্ড কপি ফর্ম কিন্তু আপনাকে নিয়ে যেতেই হবে। হার্ড কপি মানে হচ্ছে যেটা আপনি পিডিএফ এ অনলাইন থেকে ডাউনলোড করে সেই পিডিএফটা কিন্তু আপনি কালার প্রিন্ট আউট বা আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট আউটও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এমন না যে শুধু আমি কালার করে যদি পারবো, তা কিন্তু কোনো লেখা নেই। কিন্তু হ্যাঁ, আপনি আপনার যদি ফটো, ঠিক আছে, যেটা আপনি আপলোড করেছেন এবং যেটা আপনি ভার্চুয়ালি ক্যামেরাতেও আপলোড করেছেন, ওই দুটো যেন স্পষ্ট বোঝা যায় যে এটাই আপনি। এমন না যে পুরো কালো কালো ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। ঠিক আছে? তো সেই জিনিসটা কিন্তু কম্পালসারি আপনার নিয়ে যেতে হবে। তার সাথে দুটো আপনি এক্সট্রা ফটো রেখে দেবেন। একটা ফটো আপনাকে অ্যাডমিট কার্ডের মধ্যে পেস্ট করতে হবে এবং আরেকটা ফটো আপনাকে এক্সামিনেশন সেন্টারে গিয়ে তাদেরকে জমা দিতে হবে। সেটা প্রসেস আমি পরে বলবো, সেটা এখন রিকোয়ারমেন্ট দিয়ে জানান। দ্বিতীয় জিনিস হচ্ছে অ্যাডমিট কার্ড থাকবে, সেই অ্যাডমিট কার্ডের মধ্যে একটা জায়গা থাকবে, একটা বক্স থাকবে। সেই বক্সের মধ্যে আপনাকে আপনার একটা ফটো, যেই ফটোটা আপনি আপলোড করেছিলেন ওয়েবসাইটে, ঠিক সেই ফটোটাই কিন্তু আপনার ব্যান্ডের রিকোয়ারমেন্ট আছে। সেই ফটোটাকে আপনার এই বক্সে পেস্ট করতে হবে এবং তার উপর আপনাকে ক্রস সিগনেচার করতে হবে। ক্রস সিগনেচার মানে হচ্ছে যদি এটা আপনার ফেস থাকে, আপনি ফটোর বাইরের থেকে নামটা লেখা শুরু করবেন এবং ফটো ভেতর অবধি যাবেন এবং মেক শিওর যে আপনার যেন ফেসের উপর দিয়ে লেখাটা না যায়। ঠিক আছে? আপনি ফেসের তলা দিয়ে লেখাটা লিখবেন যাতে কিনা ফেসটাকে উপর দিয়ে ওটা ওভার রিটেন না হয়ে যায়। দ্বিতীয় জিনিস হচ্ছে আপনি কোনো আপনার আইডি প্রুফ, চাহে আপনি আপনার প্যান আইডি নিতে পারেন, আধার কার্ড নিতে পারেন, ভোটার আইডি কার্ড নিতে পারেন। এই আইডি প্রুফের মধ্যে কোনো একটা অরিজিনাল কপি অফ দ্য আইডি প্রুফ ইউ শুড ক্যারি উইথ ইয়োরসেলফ, এবং সেটারই কিন্তু একটা জেরক্স লাগবে। এন্ড জেরক্স কিন্তু ম্যান্ডেটরি। ঠিক আছে? তার কারণ হচ্ছে কল লেটার, জেরক্স অফ দি অরিজিনাল আইডি প্রুফ অ্যালং উইথ দি অরিজিনাল আইডি প্রুফ আর 2 কপি ফটো কিন্তু আপনার ম্যান্ডেটরি। এই ছাড়া কিন্তু আপনাকে এক্সামে বসতে দেওয়া হবে না। বি কশিয়াস অ্যাবাউট দ্যাট। আর একটা জিনিস হচ্ছে যে অনেকের কনফিউশন থাকে যে আমি কি কালারের পেন নিতে পারবো, পেন্সিল নিতে পারবো। দেখুন, এইভাবে স্পেসিফিক্যালি কিছু লেখা নেই পেন বা পেন্সিল, বাট এটা সবচেয়ে বেস্ট রিকমেন্ড করা হয় যে যদি আপনারা ব্লু কালারের বা ব্ল্যাক পেনের, ব্লু বা ব্ল্যাক, যদি আপনারা কোনো বল পয়েন্ট পেন নিতে পারেন সেটা নিতে পারেন। এবং যদি আপনার কাছে কোনো পেন নাও থাকে, এক্সামিনেশন সেন্টারে কিন্তু অনেক সময় পেন প্রোভাইড করা হয়। ঠিক আছে? এমন না যে হয়তো হতে পারে আপনি পেন নিয়ে গেলেন, কালি শেষ হয়ে গেল, বা আপনি তো কারোর সাথে জিজ্ঞেস করতে পারবেন না, তো ওই টাইমে কিন্তু আপনাকে এক্সামিনেশন সেন্টার থেকেও কিন্তু পেন প্রোভাইড করা দেওয়া। মেক শিওর যে আপনি এক্সাম হয়ে গেলে সেই পেনটা আপনি ওনাদেরকে রিটার্ন করে দেবেন। ঠিক আছে? এবং থার্ড জিনিস হচ্ছে রিপোর্টিং টাইম। ওকে, তো রিপোর্টিং টাইমে জিনিসটা বলার আছে যে অনেকে রিপোর্টিং টাইম ধরুন দেওয়া আছে সকাল 8টার সময়, সকাল 8টা দেওয়া আছে রিপোর্টিং টাইম। ঠিক আছে? তো মেক শিওর আপনি যেন 7:30 বা 8:45টার মধ্যে ওখানে পৌঁছে যান। সবচেয়ে বেস্ট যদি আপনি মিনিমাম আধ ঘন্টা আগে যদি ওখানে পৌঁছে যান, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তার কারণ হচ্ছে আপনি 8টায় যদি এন্ট্রি করেন ওখানে, এক্সাম আপনার স্টার্ট হতে হবে 9টা। ঠিক আছে? এক্সাম স্টার্ট হবে 9টা থেকে 9:45 অব্দি হবে। কিন্তু এখানে ক্যাশটা হচ্ছে এই কারণেই 1 ঘন্টা এক্সট্রা ওখানে ওরা চেয়ে নেয়। এন্ট্রি কিন্তু আপনার মানে হলের ভিতর 8টার সময় হবে। তারপর অনেক প্রসেস থাকে, আপনার বায়োমেট্রিক চেক হবে, বডি মানে আপনার আপনি কি এনেছেন না এনেছেন চেক হবে, অনেক কিছু ভেরিফিকেশনের প্রসেস থাকে, সেটা অন্য কোনো ডিটেল ভিডিওতে বলবো। তো ম্যান্ডেটরি মূলত জিনিস হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা আপনি আপলোড করেছিলেন ওয়েবসাইটে সেইটা, তার সাথে আপনার অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল আইডি প্রুফ আর তার জেরক্স। এই 4টে জিনিস হচ্ছে ম্যান্ডেটরি, এবং ট্রাই করবেন যেন আপনি 30 মিনিট আগে যেন রিপোর্টে পৌঁছে যান। তো আপনার যদি এই ভিডিওটা ইনফরমেটিভ লাগলো আর চাইলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আমার ভিডিওকে লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।